পৃষ্ঠ সংখ্যা 778। যদি আমরা পেয়ে থাকি তাহলে পাঠ করি। আমি সদাপ্রভুকে প্রেম করিব, কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল। আমি সংকটে ও দুঃখে পড়িলাম। তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম, বিনয় করি সদাপ্রভু আমার প্রাণ রক্ষা করো। সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়, বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। সদাপ্রভু আমায় লোকপ্রিয়কে রক্ষা করেন, আমি দিনহীন হইলেও তিনি আমার পরিত্রাণ করিলেন। হে আমার প্রাণ, তোমার বিশ্রাম স্থানে ফিরিয়া যাও, কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করিয়াছেন। কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই পড়িব। আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব, আমি নিতান্তই দুঃখার্ত ছিলাম। আমি উদ্বেগে বলিয়াছিলাম, মনুষ্য মাত্র মিথ্যাবাদী। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের প্রাণপত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রয়াস সাক্ষাৎই করিব। সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। বিনয় করি সদাপ্রভু, আমি তোমার দাস, আমি তোমার দাস, তোমার দাসের পুত্র। তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ। আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করিব আর সদাপ্রভুর নামে ডাকিব। সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব, তাহার সমস্ত প্রয়াস সাক্ষাৎই করিব। আসুন আমরা শেষ পথ একসাথে পাঠ করি। সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে হে জেরুজালেম, তোমার মধ্যে পূর্ণ করিব, তোমার সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। ইহাই প্রভুর বাক্য, প্রভুর বাক্যে জয় হোক।